পুরান হয়ে গেলে নাকি জামাইদের জামাই আদর করা হয় না, এটা হচ্ছে আমার জামাইয়ের কমপ্লেন। তার আদরে নাকি কমতি হচ্ছে। তো তার আবদার হচ্ছে স্পেশাল করে তেলাপিয়া মাছ ভেজে খাওয়াতে হবে। তাই আমিও একটা বিশাল আকারের তেলাপিয়া নিয়ে নিলাম। এই তেলাপিয়া মাছটা প্রায় 900 গ্রামের চাইতে একটু বেশি, 900 গ্রামের মতোই, হ্যাঁ 900 গ্রামের চাইতে কম বা 900 এরকমই কিছু হবে পাশাপাশি। তো এরকম একটা মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পুরো মাছটাই আমি ফালি ফালি করে একটু কেটে নিয়েছি, যাতে মশলাটা ঢুকতে সুবিধা হয়। আর ওইখানে আমি আরেকটা কাজ করেছি, ধনিয়া পাতা আর কিছু যে পরিমাণ ঝাল দিব সেই অনুযায়ী আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ। আর এখানে আমি একটা লেবুর রস নিয়ে নিয়েছি। একটা মাছের, বড় মাছের পাশাপাশি আমি আরেকটা বড় মাছও কেটে নিয়েছি। জামাই আদরের পাশাপাশি আমরাও একটু স্পেশাল ডিশ চেখে নেব। তো লেবুটা চিপতে গিয়ে আমার হাত প্রায় ব্যথা হয়ে গেছে, লেবুর রস আর বের হচ্ছে না। ইদানিং লেবুর দাম এত বেড়ে গেছে অথচ লেবুর রস নাই। যাই হোক, তারপরে এখানে আমি লেবুর রস দেওয়া হওয়ার পর হলুদ মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে, ধনিয়া গুঁড়া দিয়ে, সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এই যে ধনিয়া আর কাঁচামরিচের পেস্টটা যে রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব, এবং সবগুলো পেস্টই আমি পুরোপুরি এখানে দিয়ে তারপরে সুন্দর করে মশলাটা আমি মিক্স করে নিব। মিক্স করে আমি প্রত্যেকটা মাছের গায়ে গায়ে আমি মশলাটা সুন্দর করে মিক্স করে মিশিয়ে দিব, যাতে পুরোটা মশলার স্বাদ ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। পুরো মাছটা যখন আমার ম্যারিনেট করা হয়ে যাবে, সেটা আমি প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, যেহেতু এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতার পেস্ট আছে এই জন্য কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে আমি এখন 20 মিনিট পরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচের মতো। কর্নফ্লাওয়ার দিয়ে আবার সেটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে একটু তেলের পরিমাণ বেশি দিয়ে, আমার কড়াইতে মাছটা জায়গা হচ্ছিল না, বড় কড়াই তারপরও জায়গা হচ্ছিল না, তারপরও আমি কড়াইতেই চেষ্টা করেছি মাছটা ভাজার, উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে মশলাটা আমি মানে যখন ভাজছি আলতো হাতে উল্টাতে হয়েছে, মাছটা বড়, উল্টাতে কষ্ট হচ্ছিল। তারপরে উপরে দিয়ে দিয়ে আবার মশলা দিয়ে সুন্দর করে ফ্রাই করেছি। এত মজা হয়েছে এই মাছটা, আপনারাও একবার ট্রাই